হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ ছিল আমার মেয়ের রেজাল্ট, সঙ্গে ছিল টিসি। তো দুটোর জন্যই গেছিলাম আজকে স্কুলে। আমার মেয়ে স্কুলে গিয়ে এত কান্না করছিল, দেখে তোমরা অবাক হয়ে যাবে যে এইটুকু বাচ্চা কেমনভাবে স্কুলে গিয়ে আজকে টিসি ছিল বলে ম্যামকে জড়িয়ে ধরে এমন কষ্ট পাচ্ছিল, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম রেজাল্টের জন্য, আর ফাইনালি দেখো স্কুলেও পৌঁছে গেছি। এই যে অনেকেই কিন্তু জিজ্ঞেস করতো আমার মেয়ে কোন স্কুলে পড়ে, তো এই যে দেখো ও কিন্তু অলিভিয়া স্কুলে পড়ে। এই যে চলে এসেছি আমরা স্কুলের গেটের সামনে, এবারে সবাই নেমে স্কুলের দিকে যাব। আর আমার মেয়ে সত্যি ভীষণ ভালো রেজাল্ট করেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ওর বাবা রেজাল্ট দেখে এত খুশি হয়ে গেছে, এতগুলো মিষ্টি নিয়েছে সকলের জন্য, সকলকে মিষ্টি খাওয়াবে বলে। আর দেখো আমি সারা বছর অনেক কষ্ট করেছি আমার ছোট্ট মাম্মামের জন্য, যে ও যাতে ভালো স্কুলে পড়ে, ভালো রেজাল্ট করে, মানুষের মতো মানুষ হতে পারে। অনেকের অনেক কথা শুনেছি, সমস্ত কিছু ছেড়ে একা থেকেছি, লড়াই করেছি। আর আমি যতদিন বেঁচে থাকবো আমার ছেলে মেয়েদের জন্য এমনভাবেই লড়াই করব, তারা আমার জন্য কিছু করুক আর না করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমরা চেয়েছি বলে তারা এসেছে, তাই তাদের কাছে আমার কোনো আশা নেই। আমি যতটুকু পারবো তাদেরকে ঢেলে দেবো। লোকের মতো এরকম বলে বেড়াবো না যে এখন মানুষ করছি বলে পরে আমাকে খাওয়াবে। তাদের ইচ্ছে হলে খাওয়াবে, তাদের ইচ্ছে না হলে না খাওয়াবে। আমি তাদের কাছে কোনো আশা রাখি না, সত্যি বলছি। আমি চাই আমি তাদেরকে পৃথিবীতে এনেছি, সমস্ত কিছু তাদেরকে উজাড় করে দেব। আর এই যে দেখো রেজাল্ট নেওয়ার পর মাম্মামের এত মন খারাপ হচ্ছিল, ও পুরো কেঁদেই ফেলেছিল আর বারবার বলছিল মাম্মা আমার এই স্কুলেই পড়ার ইচ্ছে। কিন্তু প্রথম থেকে ওর বাবার সাথে যাওয়ার জন্য ভীষণ কান্নাকাটি করতো, তোমরা জানো। তারপর আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম মাম্মাম তুমি কি স্কুলে থাকবে? বলে না আমি পাপার সঙ্গে যাব। কিন্তু ফাইনালি যখন ও স্কুল ছেড়ে আসছিল তখন ওর কষ্ট হচ্ছিল সকলের জন্য। তো যাই হোক মাম্মামকে ভোলার জন্য দেখো অ্যাকুরিয়ামের কাছে নিয়ে এসেছিলাম, যে ও এই মাছ টাছগুলো দেখতে পছন্দ করে। তো বললাম যে মাম্মা তুমি এখানে একটু দেখো মাছগুলো কি সুন্দর লাগছে, তাই না? তো তাই ওকে একটু ওখানে দাঁড় করিয়ে রেখেছিলাম। তারপর দেখো ওর টিসির জন্য আমরা অ্যাপ্লিকেশন লিখছিলাম, আর তারপর হচ্ছে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর আমরা এমন টাইমে গেছিলাম সেটা ছিল লাঞ্চ টাইম, আর সেই সময় সবাই খেতে বসে গেছিল, তার জন্য আমাদের এক্সট্রা ওখানে অনেকটা সময় লেগে গেছিল। আর টিসি দিতেও কিন্তু দেরি হবে, আমাদের এটা জানা ছিল না যে টিসি দিতে অনেকটাই লেট করে। কারণ হচ্ছে আমি আমার মামাকে আরো দু জায়গা থেকে টিসি নিয়ে অন্য স্কুলে ভর্তি করিয়েছিলাম আগে, কিন্তু তারা যাওয়ার সঙ্গে সঙ্গেই টিসি দিয়ে দিয়েছিল। কিন্তু এই স্কুলে বলছে আজকে জমা করলে প্রায় ৮-১০ দিন তো লেগেই যাবে। তো যাই হোক আমাদের কাছেও ততটা সময় নেই, আমরা রিকোয়েস্ট করে আসলাম। বলল ঠিক আছে আমরা চেষ্টা করব, দেখছি কি হচ্ছে। আমরা ওয়েটিং রুমে অনেকক্ষণ ছিলাম, শুধু আমরা নয় অনেকেই এখানে ছিল। তো আমাদের একটু ড্রিঙ্কের ব্যবস্থাও করে দিয়েছে। এই যে দেখো জুস ছিল, এটা ম্যাঙ্গো জুস। তো সবাই মিলে একটু খাচ্ছিলাম। আর প্রচন্ড তো গরম পড়ে গেছে জানোই, তো ভালোই লাগছিল খেতে বসে বসে। আর সকলে মিলে আড্ডাও দিচ্ছিলাম। এখানে অনেক রকম বই ছিল, তোমাদের দাদাভাই পড়ছিল, ওইদিকে বাবুও পড়ছিল, আর মেয়ে আমার দুষ্টুমি করছে, এদিক ওদিকে ঘোরাফেরা করছিল। তো যাই হোক ফাইনালি কিন্তু আমরা টিসির অ্যাপ্লিকেশন দিয়ে এসেছি। আর দেওয়ার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি যে স্কুল থেকে। দেখতেই পাচ্ছ স্কুলটা কিন্তু ভীষণ সুন্দর, অনেকটা বড় ছিল, অনেক ভালো ছিল। আমার মেয়েও কিন্তু অনেক কিছু শিখেছে এই স্কুল থেকে। টিচাররাও কিন্তু ভীষণ ভালো। মামামের ক্লাস টিচারও কিন্তু ভীষণ ভালো ছিল, হেল্পফুল। যখন যেটা আমি মেসেজ করে জিজ্ঞেস করতাম সমস্ত কিছুর কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই করার চেষ্টা করতো। আর আমার মেয়ে একবার অসুস্থ হয়ে পড়েছিল, সেখানেও কিন্তু ওকে অনেক কেয়ার করেছে, যত্ন করেছে সবাই মিলে। আজকেই ছিল আমার মেয়ের জন্য এই স্কুলের শেষ দিন। তো কি আর করব, কিচ্ছু করার নেই, আমাদের এইরকমই অবস্থা। তো যাই হোক দুজন দুদিকে থাকবো, তার তার থেকে ভালো সবাই মিলে এক জায়গায় থাকার অপশন এসেছে। যাই হোক আমরা চেষ্টা করব এইরকমই ভালো স্কুলে আবারও এডমিশন করার। আর কোন স্কুলে এডমিশন হচ্ছে নেক্সট টাইম অবশ্যই তো তোমরা জানতে পারবে, কারণ আমি তো সমস্ত কিছুই ভালো মন্দ তোমাদের সাথে শেয়ার করি, তাই না? তো আমার মাম্মামের রেজাল্টটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, আগেই বলেছি। আমার মাম্মাম কিন্তু ভীষণ ভালো রেজাল্ট করেছে, আমাকে একদম হ্যাপি করে দিয়েছে এত সুন্দর একটা রেজাল্ট করে। তো চলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমার নতুন সংসারের জন্য কি কিনলাম। এই দেখো এটা হচ্ছে 11 রেসেন্সির ট্রিপলি স্টিলের ফ্রাইং প্যান। এই ফ্রাইং প্যানটা কিন্তু ট্রিপলি স্টিল দিয়ে তৈরি, এটাতে তোমরা পেয়ে যাবে
2.5 mm থিকনেস। এটা কিন্তু রিপিটেড হ্যান্ডেল। এই ফ্রাইং প্যানটা কিন্তু তোমরা গ্যাস এবং ইন্ডাকশন দুটোতেই ব্যবহার করতে পারবে। এইটা কিন্তু 3 লিটারের একটা ফ্রাইং প্যান। সবচেয়ে বড় কথা, এর 5 ইয়ারের ওয়ারেন্টি রয়েছে। তোমরাও যদি এই প্রোডাক্টটা পেতে চাও তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেইখান থেকে পারচেস করতে পারবে। তো চলো, আমি গরম জল বসিয়ে দিয়েছি, এবার রান্না হবে কিন্তু পাস্তা। তোমরা কিন্তু অনেকেই আমার রান্নার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো, কিন্তু আজ আমি নয়, আমার হাজবেন্ড করবে পাস্তা। আমি কিন্তু আমার হাজবেন্ডকে সমস্ত কিছু রেডি করে দিয়েছি, যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, আদা কুচি, রসুন কুচি, আর কিন্তু থাকবে বোনলেস চিকেন। আর এই দেখো, আজ কিন্তু বানাবো দিশানোর পাস্তা। এটা তো হেলদি বটেই, সঙ্গে কিন্তু টেস্টিও। জল কিন্তু গরম হয়ে গেছে, এবার কিন্তু পাস্তাটা দিয়ে দেওয়া হবে। আর দেখতেই পেলে আমি কিন্তু নিয়ে নিয়েছি দিশানোর পাস্তা। আর এবারে কিন্তু গরম জলে দিলাম সেদ্ধ করার জন্য। ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দেবো। তারপর কিছু বোনলেস চিকেন দেখো ভালো করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে কিন্তু এটা তুলে নেব। তারপর কিন্তু আদা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর একে একে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম সমস্ত কিছু কিন্তু দিয়ে দেব। দিয়ে সামান্য একটুখানি ভিনেগার দেব। দিয়ে ভালো করে সমস্ত সবজিকে আমি ভেজে নেব। জানোই তো সবজি খাওয়া কতটা হেলদি, সঙ্গে আবার হেলদি পাস্তাও আছে। তো যাই হোক, আজকের কিন্তু বিকেলে আমাদের খাওয়াটা জমে যাবে। একে আমার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে, তারপর আমার হাজবেন্ড আমাকে পাস্তা বানিয়ে খাওয়াচ্ছে। আমার এত চার চাঁদ লেগে গেছে। তো যাই হোক, এই যে দেখো আস্তে আস্তে করে সমস্ত পাস্তা দিয়ে দিলাম, সবজি ভাজা হয়ে গেছে। তারপর আমি একটু দিয়ে দিয়েছি চিলি সস, তারপরে একটু সোয়া সস, সামান্য পরিমাণে নুন। আর তারপর দেখো একদম রেডি হয়ে গেছে পাস্তা। আর এই যে দেখো আমার হাজবেন্ড কিন্তু বানাচ্ছে পাস্তা, দেখতেই পেলে। আজকের আমার হাজবেন্ডের হাতে আমি সারা বছর কষ্ট করেছি, আমার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে, তার জন্যই বলেছি আজ তুমি পাস্তা বানাবে, আমি কিন্তু বসে বসে খাবো। এই দেখো আমি কিন্তু পাস্তাটা প্লেটে সার্ভ করে নিয়েছি, এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা। আমাদের বাড়ির সবাই কিন্তু পাস্তা ভীষণ পছন্দ করে। চলো এবারে আরো একটা জিনিস শেয়ার করছি। তোমাদের দাদা ভাই এতটা খুশি হয়েছে মেয়ের রেজাল্ট পেয়ে, সেটা আর কি বলবো। আর দেখো এটা কিন্তু স্কুল থেকেই দিয়েছিল। এই যে দেখো, দুটো কেক আর একটা হচ্ছে চকলেট। গাড়িতে ওঠা মাত্রই কিন্তু কেক খেতে বসে পড়েছে আমার মেয়ে। বললাম খুব ভালো রেজাল্ট করেছে, 97% পেয়েছে। আর হচ্ছে সবগুলোতেই ভীষণ ভালো করেছে। শুধু জিকেতে সামান্য একটু কম পেয়েছে, কিন্তু গড়ে 97% মার্ক হয়েছে। আর এই জায়গাটা দেখো ভীষণই সুন্দর, এখানে দাঁড়িয়ে একটুখানি ফটো টটো তুলে চলে আসলাম। আর তোমাদের দাদাভাই বলছো তাড়াতাড়ি চলো মিষ্টির দোকানে, অনেক মিষ্টি নেওয়ার আছে। তোমাদের দাদাভাই বলছে যত পারো মিষ্টি নিয়ে নাও, জিলাপি নাও, মিষ্টি নাও, রসগোল্লা নাও, আরো কি কি তোমার নেওয়ার ইচ্ছা সমস্ত কিছু নাও। তো যাই হোক, আমি কিন্তু 2 পোটলা মিষ্টি নিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। আর তারপর হচ্ছে গিয়ে ওইদিকে গিয়ে আবার জিলাপিও নিয়েছি। মা তো জিলাপি খেতে ভীষণ পছন্দ করে, তো মার জন্য একটু জিলাপি মচমচে করে, তোমাদের দাদাভাই বলছে মচমচ করে ভাজো, তোমাদের দাদাভাইও পছন্দ করে। আমি তো পছন্দ করি, আমার তো কথা থাকি। তো যাই হোক, আমার মেয়েকে আমি জড়িয়ে ধরে এত ভালো লাগছিল, সত্যি সারা বছরের কষ্ট আমার সফল হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য।